বন্ধুরা, আমি জ্যোতি কলকাতা থেকে নিয়ে চলে এলাম ঘুরতে যাওয়া ভিডিওর তৃতীয় পার্ট। তো দেখো, আমরা লঞ্চে উঠে গেছি বুরুল থেকে। আর বুরুল থেকে যাব আমরা 58 গেট। আর বুরুল থেকে 58 গেট যেতে মাত্র প্রাইস নেয় 10 টাকা এই নদীটা পার করতে। তো নদীটা দেখো অনেক সুন্দর লাগছে, আর রোদের যে ঝলকটা এসে পড়ছে না, নদীটা পুরো চকচক করছে। জানি না ভিডিওতে কতটা বোঝাতে পারছি, বাট পুরো চকচক করছে, খুব সুন্দর লাগছে। তারপরে তান ওর মামার কাছে বসে আছে, মানে এটা দেবজ্যোতির একটা দাদা। তো ওর কাছেই বসে আছে তান, তো মামাই বলে তান ওকে। তো ওকে আরেকবার দেখেছিল, তো ওই জন্য তান ভালোভাবে চেনে, ওই জন্য ওর কাছে বসে আছে। আর আমরা বসে আছি অপোজিট সাইডে, যেখান থেকে ভিডিওটা করছি আর কি। আর আমরা যে সাইডে বসেছিলাম প্রচণ্ড রোদ ছিল, আমাকে দেখে বুঝতেই পারছো, মানে রোদগুলো এসে পুরো মুখের ওপর পড়ছে আর প্রচণ্ড গরম লাগছে। তো যখন লঞ্চটা যাচ্ছে তখন হাওয়াটা আসছে ঠিকই, কিন্তু রোদটা ছিল প্রচণ্ড, আর প্রচণ্ড গরম ছিল। আর দেখো নদীটা ভীষণ সুন্দর লাগছে দেখতে, তাই তোমাদের একবার দেখিয়ে নিচ্ছি। তো তোমরা কারা কারা এরকম নদী ভালোবাসো? আমি তো ভীষণ ভালোবাসি, তো তাই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করছি। আর আরেকটা কথা, তোমরা কারা কারা বুরুলের ওইদিকে থাকো আমাকে অবশ্যই কমেন্ট করবে। কারা কারা 58 গেটের ওইখানে থাকো তারা কমেন্ট করবে। আর আমরা এখন যাচ্ছি বুরুল থেকে 58 গেট। তো লঞ্চের ভাড়া মাত্র 10 টাকা। তো পার হচ্ছি, তো এটা লঞ্চ পার হয়েই যেতে হয়, তো তার জন্য এখন পার হচ্ছি। সেটাই বলছি যে মানুষকে কত দূর যেতে হয় ঘুরতে গেলে, কত কিছু, কত পথ পার হয়ে তারপর একটা জায়গায় পৌঁছাতে হয়। সেরকম আমাদের লক্ষ্যটাও হওয়া একদম দরকার। মানে অনেক পথ ঘাট কষ্ট সৃষ্ট পার হয়ে তারপর আমাদের লক্ষ্যে পৌঁছাতে হবে, এটাই বলতে চাইছি, বোঝাতে চাইছি। যে দেখো কত মানুষ এই যে জলপথ স্থলপথ সব কিছু পার করে তারপর নিজের বাড়ি বা গন্তব্যস্থলে পৌঁছায়। তো যাই হোক, এখানে একটা খুব অসাধারণ জায়গা, যে আমরা যেখানে নামবো তার ঠিক একটু আগে একটা এরকম গাছের কাছ থেকে এরকম পাথর দিয়ে রাস্তা আছে, সেখান থেকে কিছু মানুষ পার হয়ে যাচ্ছে, হয়তো তাদের সুবিধার্থে, হয়তো ব্যাকে আসতে হবে। আমরা এখান থেকে যেতে পারতাম চাইলে, কিন্তু আমরা গেলাম না, আমরা এর পরে যে ঘাট আছে সেখানেই নামবো, কারণ আমাদের তাহলে সেখান থেকে সুবিধা হবে। তো এনাদের হয়তো এখান থেকে সুবিধা। তো যাই হোক, তারপর আমরা চলে এসেছি এই ঘাটের কাছে, এবার আমরা নামবো। এটা হচ্ছে 58 গেটের ঘাট, ওখানে লেখাই ছিল। তো তোমরা দেখতে পেয়েছো কি জানি না, আমি চেষ্টা করেছি দেখাতে, কারণ এত ভিড়ের মাঝখানে আমি কখনো সেভাবে ভিডিও করি না, কিন্তু তোমাদের দেখানোর জন্য পাই টু পাই ভিডিও করেছি। তো এখানে একটু হাঁটার পর আমাদের আবার টোটো বা ভ্যান কিছু একটা পেলে সেটা করে যেতে হবে, কারণ লঞ্চ পার করে একটা টোটো বা অটো করে আবার 58 গেটে পৌঁছাতে হয়, এরকম একটা ব্যাপার। না তো অনেকটা হাঁটার পথ হয়ে যাবে, এতটা হাঁটা তো সম্ভব নয় বাচ্চা নিয়ে, আর তানও আছে, আর প্রচণ্ড গরম, আর দুপুরবেলা। তো তারপর একটা ভ্যানে বসে আছি, দেখি কখন ছাড়ে। তো তারপরে কাকু এসে বললো যে তোমরা তো কমজন, তাহলে তোমরা অটোতে চলে যাও, মানে অটো বলতে টোটোতে চলে যাও, আর ভ্যানে অন্য যাদের অনেক ফ্যামিলি বড় তারা যাবে, এরকম একটা ব্যাপার আছে। তো এখানে ব্যবস্থাটা এরকম, একটা টোটো, একটা অটো, একটা টোটো যায়, তারপর একটা ভ্যান যায়, এরকমভাবে যায়। তো আমরা টোটোতে উঠে পড়েছি। আর টোটোতে লঞ্চ ঘাট থেকে মানে 58 গেট অবধি ভাড়া 10 টাকা করে। না 10 টাকা না, সরি 30 টাকা করে। না না না, 10 টাকা করেই। ভাড়াটা আমি ঠিক গুলিয়ে ফেলেছি, মনে পড়ছে না, যাই হোক। তো তারপর দেখো সবুজের সমারোহ পার হয়ে আমরা চলেছি দিগন্ত জুড়ে একটা গন্তব্যস্থলের দিকে, যেখানে গেলে আমাদের হয়তো খুব ভালো লাগবে। চলো বন্ধুরা, আজকের মতন এখানেই টাটা।